নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মোক্ষদা একাদশীতে যে কোনো সময় চুপচাপ এটি তুলসী গাছের সাথে বেঁধে দিন। এই ছোট গোপন জিনিসটি আপনাকে এত টাকা দেবে যে আপনি তা সামলাতে পারবেন না। দেবী লক্ষ্মী নিজেই এই গোপন প্রতিকারটি প্রকাশ করেছেন। মোক্ষদা একাদশীতে এই ছোট পদক্ষেপ নিলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এত সম্পদ আসবে যে 7 প্রজন্ম তা উপভোগ করবে এবং পুরো বছর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সম্পদে ভরে উঠবে। হ্যাঁ, দেখুন, মোক্ষদা একাদশী উৎসব বছরে একবারই আসে। এটি মোক্ষ এবং আলোর একটি মহান উৎসব। হ্যাঁ, বলা হয় যে এই দিনে দেবী লক্ষ্মী নিজেই পৃথিবীতে আসেন এবং তার ভক্তদের দুঃখ দূর করেন। তিনি সেই সব ভক্তদের ঘরে প্রবেশ করেন যারা পরিষ্কার এবং পবিত্র। হ্যাঁ, দেখুন, মোক্ষদা একাদশীর এই পবিত্র মুহূর্তটি কেবল টাকা এবং সোনারূপা কেনার উৎসব নয়। মোক্ষদা একাদশীতে সোনা, রূপা, হীরা, রত্ন কেনার প্রয়োজন নেই। মোক্ষদা একাদশীতে ঝাড়ু কেনার প্রয়োজন নেই। মোক্ষদা একাদশীতে শুকনো ধনেপাতা কেনার প্রয়োজন নেই। আজ আমি আপনাদের একটি গোপন এবং রহস্যময় জিনিস সম্পর্কে বলছি। মোক্ষদা একাদশীতে তুলসীর সাথে এটি বেঁধে দিলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করবেন। হ্যাঁ, তাই আজকের আলোচনায় এটি সম্পর্কে জেনে নেওয়া যাক। দেবী মহালক্ষ্মী স্বয়ং পৃথিবীতে বিচরণ করেন এবং এমন বাড়িতে প্রবেশ করেন যেখানে বিশ্বাস এবং অদৃশ্য নিয়ম অনুসরণ করা হয়। আজ আমি আপনাদের এমন একটি গোপন এবং রহস্যময় প্রতিকার বলতে যাচ্ছি যা কখনো শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়নি এবং পণ্ডিতরাও কখনো ব্যাখ্যা করেননি। এই গোপন রহস্যটি সরাসরি মোক্ষদা একাদশী এবং তুলসীর মধ্যে ঐশ্বরিক সংযোগের সাথে জড়িত। আপনারা হয়তো একই কথা ভাবছেন। অনেক ভক্তও হয়তো ভাবছেন যে মোক্ষদা একাদশী এবং তুলসীর মধ্যে সম্পর্ক কি। তাই আমি আজ আপনাদের সেই সংযোগটি ব্যাখ্যা করতে যাচ্ছি। দেখুন, প্রাচীনকালে এই প্রতিকারটি শুধুমাত্র মহান ঋষি এবং সাধুরা অনুশীলন করতেন এবং তারা কেবল তাদের শিষ্যদেরই দিয়েছিলেন। তাহলে আপনারা খুবই ভাগ্যবান যে দেবী লক্ষ্মী নিজেই আপনাকে এই প্রতিকার শোনার জন্য বেছে নিয়েছিলেন। তো যার উঠোনে তুলসী থাকে তাকে বিষ্ণুপ্রিয়া বলা হয়। এই সেই তুলসী যার উঠোনে প্রদীপ জ্বালানো হয়, তার বংশ পরম্পরায় সম্পদ প্রবাহিত হয়। কিন্তু তোমাদের মধ্যে কতজন কখনো ভেবে দেখেছো যে তুলসী কেবল একটি উদ্ভিদ নয়? আমাদের শাস্ত্রে তুলসীকে দেবী লক্ষ্মীর এক রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে যা প্রতিটি ঘরে বিরাজমান। হ্যাঁ, তুলসী কেবল একটি সাধারণ উদ্ভিদ নয়, বরং সম্পদের পথ খুঁজে বের করার একটি মাধ্যম। মোক্ষদা একাদশীর এই উৎসব তুলসীর সাথে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িত যে যদি তুমি এই দিনে নীরবে তুলসীর সাথে একটি বিশেষ জিনিস বেঁধে দাও, তাহলে সম্পদের এমন একটি স্রোত বয়ে যাবে যা তুমি থামাতে পারবে না। আসলে তুমি নিজেই বুঝতে পারবে না কোথা থেকে এবং কোন রূপে টাকা প্রবাহিত হতে শুরু করবে। টাকা কখনো থামবে না। যদি তোমার ব্যবসা স্থবির থাকে, তাহলে তা নিজে থেকেই পুনর্জীবিত হবে এবং সমস্ত ঋণ স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবন থেকে উধাও হয়ে যাবে। একদিন তুমি হঠাৎ কিছু হারানো টাকা খুঁজে পাবে। ভেবো না আমি তোমাকে তাৎক্ষণিকভাবে এটা বলবো না, কারণ এটি কোনো সহজ সমাধান নয়। এটি একটি অভ্রান্ত রীতি যা যে কেউ এটি পালন করলে তার ভাগ্য পরিবর্তন করে। কিন্তু প্রথমে মোক্ষদা একাদশী এবং তুলসীর মধ্যে সম্পর্কটি বুঝতে হবে। এটি কি এবং এটি কিভাবে? মোক্ষদা একাদশীর রাতে যখন প্রদীপ জ্বালানো হয়, তখন তুলসী গাছের উঠোনে অবস্থিত একটি সূক্ষ্ম গ্রহশক্তি সক্রিয় হয়। আমাদের বাড়িতে তুলসী গাছকে দেবী লক্ষ্মীর বাসস্থান বলে বিশ্বাস করা হয়। দেবী লক্ষ্মী সেই তুলসী গাছের মধ্যেই বাস করেন। লোকেরা দেবী লক্ষ্মীর খোঁজে বড় বড় মন্দিরে যায়। তারা তাদের রান্নাঘরে, তাদের বাড়িতে এবং তাদের উপাসনা স্থলে তাকে খুঁজে বেড়ায়। কিন্তু মোক্ষদা একাদশীতে দেবী লক্ষ্মী অন্য কোথাও নয়, বরং তুলসী গাছের মধ্যেই বাস করেন। আমাদের শাস্ত্র এটাই বলে। হ্যাঁ, আমি আপনাকে বলি যে মোক্ষদা একাদশী হলো সেই অন্ধকার শক্তি যা একজন ব্যক্তির ভাগ্যে আর্থিক বাধাগুলিকে আবদ্ধ করে এবং তুলসী এর বিপরীত তাদের মুক্ত করে। অতএব যারা কেবল মোক্ষদা একাদশীতে কেনাকাটা করে এবং ফিরে আসে, তারা কেবল ঐতিহ্য অনুসরণ করে। কিন্তু যারা তুলসী দিয়ে শুরু করেন, তারা নিজের ভাগ্য নিজেই লেখেন। এখন এখানে আপনাকে বুঝতে হবে কিভাবে সম্পদ আসে। সম্পদ কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে না। সম্পদ আসে যখন সৌভাগ্য জাগ্রত হয়, যখন আমাদের আত্মা একটি শক্তি ঘরের সাথে সংযুক্ত হয়। এবং তুলসী হলো সেই মহান মন্ত্র যা একজন ব্যক্তির বাড়িতে মহাবিশ্বের ইতিবাচক শক্তি টেনে আনতে পারে। তুলসী আমাদের বাড়ির একটি উদ্ভিদ যা সহজেই দেবী লক্ষ্মীকে আমাদের বাড়িতে আকর্ষণ করতে পারে। দেবী লক্ষ্মীকে করুণার দেবীও বলা হয়। তিনি বলেন যে এমনকি যদি কোনো ব্যক্তি দুষ্ট হয়,
এবং অসংখ্য পাপ করে, তবুও তিনি সেই ব্যক্তির মঙ্গল করেন। হ্যাঁ, আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, যে বাড়িতে তুলসী লাগানো হয় সে কখনো গুরুতর রোগে ভোগে না। চোখে জল থাকতে পারে কিন্তু পেটে ক্ষুধা থাকে না, এবং অভিযোগ থাকতে পারে কিন্তু দারিদ্র্য থাকে না, কারণ তুলসী নিজেই লক্ষ্মীর প্রবেশদ্বার। যাই হোক, যদি মোক্ষদা একাদশীতে তুলসীর সাথে একটি ছোট গোপন বস্তু বেঁধে দেওয়া হয়, তাহলে লক্ষ্মী বলেন যে তিনি কেবল সেখানে পা রাখেন না, বরং তার বাসস্থান স্থাপন করেন এবং সেই বাড়িতে স্থায়ীভাবে তার স্থান স্থাপন করেন। এখন জিজ্ঞাসা করা যাক সেই জিনিসটি কি। দেখুন, এটা ভাত নয়, এটা লবঙ্গ, সুগন্ধি, সুপারি নয়। এটি এমন একটি প্রতীক যা কেউ শিখলে সম্পদের দরজা খুলে দেবে, কিন্তু তোমাকে এক মুহূর্ত থামতে হবে। এটা ব্যাখ্যা করার আগে আমি তোমাকে এর পেছনের কিছু বিশেষ নিয়ম এবং সতর্কতা বলবো, কারণ যে কোনো প্রতিকার তখনই ফল দেবে যখন আমরা এর সাথে সম্পর্কিত সমস্ত নিয়ম, বিধি এবং সতর্কতাগুলি বুঝতে পারবো। কারণ কখনো কখনো যখন আমরা কোনো নির্দিষ্ট নিয়ম এবং সতর্কতা না মেনে কোনো প্রতিকার অ্যাপ্লাই করি, তখন তা বিপরীতমুখী হতে পারে। ঘরে সম্পদ আনার পরিবর্তে ঘরে দারিদ্র্য আসতে পারে। তাই আমি তোমাকে দেবী লক্ষ্মী এবং তুলসী সম্পর্কিত প্রতিটি সতর্কতা, প্রতিটি নিয়ম বলবো। আমি তোমাকে এই প্রতিকার সম্পর্কিত প্রতিটি নিয়ম বলবো। হ্যাঁ, বলা হয় যে ধনন মোক্ষদা একাদশীর রাতে ব্রহ্ম মুহূর্তের আগে দেবতারা মানুষের কর্মফল পড়তে অবতীর্ণ হন। কে দান করবে, কে নেবে, কে যোগ্য, কে অযোগ্য, সেই রাতেই তুলসী সাক্ষী হয়ে ওঠে। এই কারণে তুলসী গাছের সাথে কিছু বাধা দেবতাদের কাছে সরাসরি বার্তা পাঠানোর মতো। তাই শুধু মাত্র কোনো জিনিস বাঁধাই যথেষ্ট নয়, আপনার মন দিয়ে, কথা এবং সম্পূর্ণ নীরবতা দিয়ে করতে হবে। প্রথমেই মনে রাখবেন যে দেবী লক্ষ্মী যে কারুর ওপর সন্তুষ্ট হতে পারেন, পাপ এবং পাপ যতই গুরুতর হোক না কেন। আমি যে সতর্কতাগুলি শেয়ার করব সেগুলি শুনুন। বলা হয়েছে যে যখন আমরা তুলসী গাছের সাথে কিছু বাঁধি, তখন এটি সরাসরি দেবদেবীদের কাছে একটি বার্তা পাঠায়। তাই আপনার কি বুঝতে হবে যে যখন কিছু বাঁধছেন তখন প্রথমেই মনকে শান্ত রাখতে হবে, কথা পুরোপুরি বিশুদ্ধ রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেই মুহূর্তে কেউ আপনাকে দেখতে না পায়। এটি মনে রাখতে হবে, কারণ কেউ দেখুক বা না দেখুক, যার দেখা উচিত অর্থাৎ দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের, তিনিই দেখবেন। দেখা যাক, মোক্ষদা একাদশীর সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাবে এবং আকাশে প্রথম তারা উদিত হবে, তখন উঠোনে থাকা তুলসী গাছের জল নিবেদন করুন, একটি প্রদীপ জ্বালান এবং 3 বার জপ করুন। হে তুলসী, হে ভগবান বিষ্ণুর প্রিয়, আমার ঘর থেকে দারিদ্র্য দূর করুন এবং সমৃদ্ধির রথ আনুন। তারপর কেউ না বলে সেই গোপন বস্তুটি লাল সুতো দিয়ে বেঁধে দিন। কিন্তু মনে রাখবেন, সন্ধ্যায় নয়, রাতের শেষ প্রহরে, রাত 12টার সময়, যখন পুরো ভাসো ঘুমাচ্ছে। এখন সেই বস্তুটি কি? সেই বস্তুটি হলো কর্পূরে ভেজা একটি তামার কণা। হ্যাঁ, আমি এটি আবার পুনরাবৃত্তি করছি, মনোযোগ দিয়ে শুনুন। এটি কর্পূরে ভেজা একটি তামার কণা। আগের রাতে কর্পূরে ভেজা একটি খুব ছোট তামার টুকরো। দেখুন, তামা গ্রহকে নির্দেশ করে এবং কর্পূর আগুনের উপাদানকে নির্দেশ করে। যখন দুইটি মিলিত হয়, তখন সম্পদের পথ বন্ধ করে দেওয়া গিঁটগুলি জ্বলতে শুরু করে। কোনো শাস্ত্র এই বিষয়ে লিখবে না, কারণ এই জ্ঞান গুরুমুক্ত ঐতিহ্য থেকে এসেছে। একসময় বণিকরা রাতের অন্ধকারে এই আচার পালন করত এবং পরের বছরই তারা গঙ্গার মতো সমৃদ্ধ হয়ে উঠল। কেউ কাউকে এ সম্পর্কে বলেনি, কারণ এটি যদি সবার কাছে প্রকাশ করা হয় তাহলে এর কার্যকারিতা কমে যাবে। অতএব এই প্রতিকার আজও অসংখ্য মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে। পরের দিন তুলসী গাছে জল দেওয়ার আগে কেবল নীরব থাকুন এবং শ্রদ্ধা জানান। কিছু পরিবর্তন হয়েছে কিনা তা দেখার জন্য অপেক্ষা করবেন না, কারণ পরিবর্তন ধীরে ধীরে শুরু হয়, দৃশ্যমানভাবে নয়। প্রথম মাসে একটি পুরনো ঋণ হঠাৎ করে পরিশোধ করা হবে। দ্বিতীয় মাসে একটি স্থগিত ব্যবসা আবার চালু হবে। তৃতীয় মাসে আপনি বুঝতে পারবেন না যে এত সম্পদ কোথা থেকে আসছে। কখনো কখনো সম্পদ পশু, যানবাহন বা শিশুদের আকারে আসে, কিন্তু এখানে এটি সরাসরি বস্তুগত সম্পদের একটি স্রোত খুলে দেবে এবং আপনি যদি এটি সম্পর্কে কাউকে বলার ভুল করেন তবে প্রবাহ ধীর হয়ে যাবে। এখন সাবধান থাকুন। কিছু বাড়িতে যেখানে তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করে, সেখানে এই প্রতিকারটি এড়িয়ে চলুন। হ্যাঁ, মনোযোগ দিতে ভুলবেন না, তাই ভুল করে ওই প্রতিকারটি চেষ্টা করবেন না, অন্যথায় এটি বিপরীত হবে। কিন্তু যদি তুমি চাও তাহলে মোক্ষদা একাদশীর আগে তোমার বাড়িতে একটি নতুন তুলসী গাছ এনে লাগাতে পারো। কিন্তু মনে রেখো, যেখানে তুলসী গাছটি পুরনো এবং সবুজ থাকে সেখানেই সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। প্রথমত, তোমার বাড়িতে তুলসী গাছটি শুকিয়ে যেতে দেওয়া উচিত নয়। যদি তা হয় তাহলে সেখানে এই প্রতিকারটি চেষ্টা করো না, কারণ এর জন্য প্রথমে ত্রুটিগুলি সংশোধন করতে হবে। কিন্তু যদি তুলসী গাছটি সবুজ এবং জীবন্ত হয় এবং মাটি আর্দ্র থাকে, তাহলে এটি প্রস্তুত।
এটি তোমার সৌভাগ্য রক্ষা করতে দেবী লক্ষ্মীকে তোমার বাড়িতে আকৃষ্ট করতে প্রস্তুত। এই প্রতিকার একজন ভিক্ষুককে কোটিপতিতে, একজন ব্যবসায়ীকে সম্রাটে রূপান্তরিত করতে পারে এবং একটি পরিবারের সম্পূর্ণ দারিদ্র্য দূর করতে পারে। কিন্তু লোভের বশে এটা করো না, ভয়ের বশে বা বাধ্যবাধকতার বশে এটা করো না, বিশ্বাসের সাথে করো। কারণ যদি আমরা কোনো প্রতিকার চেষ্টা করি এবং তা করার সময় যদি আমরা কারো ক্ষতি করার, কোনো ধরনের লোভ পোষণ করার, কোনো ধরনের আকাঙ্ক্ষা পোষণ করার কথা ভাবি, তাহলে আমরা বিশ্বাসের সাথেই এটা করছি। প্রতিকার করার সময় যদি আপনি মনে করেন যে এই ব্যক্তির সাথে খারাপ কিছু ঘটতে পারে, যদি তার সাথে খারাপ কিছু ঘটে, তাহলে প্রতিকারটি কোনো লাভজনক হবে না। মোক্ষদা একাদশী উৎসব কোনো সাধারণ উৎসব নয়। হ্যাঁ, আমি আপনাদের সকলকে বলতে চাই যে মোক্ষদা একাদশী উৎসব ধনীদের জন্য নয়, এটি ভাগ্যবানদের উৎসব। কিছু লোকের ধারণা থাকে যে মোক্ষদা একাদশীতে সম্পদের পূজা করা হয়, তাই কেবল ধনী এবং কোটিপতিরা মোক্ষদা একাদশী পূজা করেন কারণ তাদের কাছে সম্পদ আছে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। সর্বদা মনে রাখবেন যে সম্পদ একটি ভিন্ন জিনিস এবং লক্ষ্মী একটি ভিন্ন জিনিস। যে ব্যক্তি তার পরিবারকে সাহায্য করার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে, তার বাড়িতে লক্ষ্মী সর্বদা স্থায়ীভাবে বাস করেন। দেখুন, মোক্ষদা একাদশী উৎসব ভাগ্যবানদের উৎসব। যারা ভাগ্যবান তারাই কেবল প্রকৃত ধনী হয়। এখন আপনি হয়তো ভাবছেন, এটা কি কুসংস্কার? না, এটা বিশ্বাসের শিল্প, এটা শক্তি প্রবাহিত করার বিজ্ঞান। এটি আপনার জীবনে জ্যোতিষশাস্ত্রীয় কাকতালীয়তা আনার একটি কৌশল। আর যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে তোমার জীবনে কখনোই কোনো অভাব থাকবে না। তুলসী এবং মোক্ষদা একাদশীর মধ্যে এই গোপন সংযোগ যুগ যুগ ধরে লুকিয়ে আছে। আজ তুমি এটা জানো, অন্য কাউকে বলো না। এখান থেকে সারাংশ একই রয়ে গেছে। আমি তোমাকে একই শক্তিতে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছি। এখন দেখো, আমি তোমাকে প্রতিকার বলেছি, কিন্তু প্রতিকার বাস্তবায়নের সাথে সাথে মনে রাখতে হবে যে তুমি সেই তামার জিনিসটি কোথা থেকে পেয়েছো। এছাড়াও মনে রাখতে হবে যে তামাটি অবশ্যই খুব খাঁটি হতে হবে। যখন তুমি কর্পূরে একটি ছোট তামার টুকরো ভিজিয়ে রাখবে অথবা মাটির প্রদীপ বা মাটির পাত্রে রাখবে, তখন প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবে। যদি গঙ্গা জল না থাকে, তাহলে গোমূত্র দিয়ে ধুয়ে ফেলবে। এবং মনে রাখতে হবে, আমি তোমাকে বলেছি যে তোমার হাত দিয়ে সেই ছোট তামার টুকরো স্পর্শ করবে না, হয় চিমটি দিয়ে তুলে নাও অথবা চন্দন কাঠ দিয়ে। এখন নিশ্চিত করো যে তুমি যে লাল কাপড়ে এটি বাঁধবে তাও সম্পূর্ণ পরিষ্কার হতে হবে। সেই লাল কাপড়টিও সম্পূর্ণ পরিষ্কার হতে হবে। এটি নোংরা বা ময়লা হওয়া উচিত নয়। তোমাকে এই কথাটি মনে রাখতে হবে। লাল কাপড়টি সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। এবং এরপরে যখন আপনি এই প্রতিকারটি করবেন, তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে মহিলারা যা করেন তা হলো কখনো কখনো যখন তারা কোনো প্রতিকার করেন, তখন তারা কাছের প্রতিবেশীদের জানান, তারা তাদের বাবা মায়ের বাড়িতে বলেন, তারা তাদের শ্বশুর বাড়িতে একটি বড় ঘোষণা করেন। প্রতিকারটি করার আগে মহিলাদের এই প্রতিকারটি সম্পূর্ণ গোপনে করতে হয়। কারণ যদি বাড়ির কোনো মহিলাই প্রতিকারটি করেন, তবে এই প্রতিকারটি আরও দ্রুত উপকার দেবে। কেন? কারণ ঘরের লক্ষ্মীকে, পুত্রবধূ, কন্যা বা বাড়ির মা। তাই মহিলাদের বিশেষভাবে এই প্রতিকারটি করা উচিত, কারণ এই প্রতিকারটি মহিলাদের আরও দ্রুত উপকার দেবে। কারণ একজন মহিলা জানে যে তার ঘরে কি অভাব, কি প্রয়োজন, এবং একই বিশ্বাস, একই নিষ্ঠা, একই বিশ্বাসের সাথে মহিলারা এই প্রতিকারটি করবেন। তাহলে দেখুন, এই ভিডিওতে আমি প্রতিকারের নিয়মগুলিও ব্যাখ্যা করেছি। সম্পূর্ণ নীরব থাকা, কারো সাথে কথা না বলা, আপনার মনকে সম্পূর্ণ পবিত্র রাখা, আপনার হৃদয়কে সম্পূর্ণ পরিষ্কার রাখা। এছাড়াও আমি সতর্কতার কথাও উল্লেখ করেছি। আমি কেবল একটি সতর্কতার কথা উল্লেখ করেছি, এই প্রতিকারটি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়, এবং আপনি একটি ছোট তামার জিনিস এমন জায়গায় বেঁধে রাখুন যা সবার দৃষ্টির বাইরে। যদি তুলসী গাছটি খুব সবুজ এবং ঘন হয়, তাহলে এটিকে একেবারে মাঝখানে বেঁধে রাখুন, যাতে এটি সাধারণ মানুষ দেখতে না পায়। কেবল দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরই এটি দেখতে পাবেন। দেখুন, আজকের জীবনে প্রত্যেকটি ব্যক্তি ব্যথা এবং কষ্টের মুখোমুখি হন। কেউ ঋণের কারণে কষ্ট পান, কেউ সন্তান ধারণ করতে অক্ষম হন, কেউ কেউ কাজও করেন কিন্তু পদোন্নতি পান না। লোকেরা ব্যবসা খোলেন কিন্তু কখনো কখনো তাদের ব্যবসা টিকতে পারে না এবং স্থবির হয়ে পড়ে। বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া এবং ঝামেলা লেগেই থাকে। বাড়িতে কোনো সমৃদ্ধি নেই এবং প্রতিদিনই পরিবারের কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত হয়। কোনো না কোনো অসুস্থতা পরিবারের কাউকে না কাউকে সর্বদা জড়িয়ে ধরে। তাই মোক্ষদা একাদশীতে এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন, কারণ এটি বিশ্বাস করা হয় যে এটি কেবল সম্পদের দরজা খুলে দেয় না, বরং ঝামেলাও দূর করে। হ্যাঁ, দেখুন, একজন ব্যক্তি কার জন্য উপার্জন করেন? তারা তাদের পরিবারের জন্য উপার্জন করেন, তারা তাদের পরিবারের সুখের জন্য উপার্জন করেন। এবং যখন কখনো কখনো ঝগড়া এবং ঝামেলা দেখা দেয়, তখন সেই একই পরিবারও ঘরে ফিরে আসে। তাই এই মোক্ষদা একাদশীতে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে ভুলবেন না।
হে দেবী লক্ষ্মী, দয়া করে আমার পরিবারকে সর্বদা একসাথে রাখুন। আমার পরিবারকে কখনো আলাদা হতে দেবেন না। যদি পরিবারের মধ্যে ঝগড়া এবং ঝামেলা থাকে তাহলে দয়া করে তা অবিলম্বে সমাধান করুন, কিন্তু আমার পরিবারকে ভেঙে পড়তে দেবেন না। আমার পরিবারকে ভেঙে পড়তে দেবেন না। কারণ দেবী লক্ষ্মী এমন একটি বাড়িতে স্থায়ীভাবে বাস করেন যেখানে পুত্রবধূ এবং কন্যাদের সম্মান করা হয়। কারণ সম্পদের দেবী লক্ষ্মী বলেছেন যে যদি ঘরের লক্ষ্মী সুখী এবং প্রসন্ন হয় তাহলে সম্পদের দেবীও আপনার বাড়িতে সুখী এবং প্রসন্ন থাকবেন। উৎসবের সময় অনেকেরই ঘরের লক্ষ্মীকে নিয়ে চিৎকার করা এবং অশ্লীল ভাষা ব্যবহার করার অভ্যেস আছে। তাই এবার থেকে প্রথমে মনে রাখবেন যে বাড়িতে একটি পজিটিভ পরিবেশ বজায় রাখুন। আপনার কারো সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয়, কাউকে গালি দেওয়া উচিত নয়, বা কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করা উচিত নয়। কারণ যেখানে ঘৃণা থাকে সেখানে দেবী লক্ষ্মী কখনো আসবেন না। এবং দ্বিতীয়ত, উৎসবের সময় ঘরটি সম্পূর্ণ পরিষ্কার রাখুন। রাতারাতি রান্নাঘরে নোংরা বা ফেলে দেওয়া বাসনপত্র রাখবেন না। রাতের বাসনপত্র এবং সকালের বাসনপত্র ধুয়ে ফেলুন। এটি অবশ্যই করা উচিত। এখন মনে রাখবেন যে মোক্ষদা একাদশীতে আপনি অনেক জিনিসপত্র কিনতে এবং বাড়িতে আনতে দেখতে পাবেন। লোকেরা ঝাড়ু, গুড়, ধনেপাতা, সোনা, রূপা, হীরের গয়না কিনে। কিন্তু দেবী লক্ষ্মী কখনো সোনা এবং রূপার প্রতি আকর্ষিত হন না। দেবী লক্ষ্মী একজন ব্যক্তির হৃদয়ের অনুভূতি দেখেন। তিনি একজন ব্যক্তির হৃদয়ের করুণা দেখেন। একজন ব্যক্তি কতটা পবিত্র, একজন ব্যক্তি কতটা করুণাময়। কারণ বলা হয় যে দেবী লক্ষ্মী সর্বদা তাদের কাছে আসেন যারা অন্যের মঙ্গল করার ইচ্ছাকে প্রথমে রাখেন। একবার ভেবে দেখুন, কিছু মানুষ এত ধনী কেন? তাদের ঘরে সবসময় সুখ এবং সমৃদ্ধি কেন থাকে? রহস্য সহজ সরল। এই ধরনের মানুষ কেবল নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচেন। তারা অন্যের মঙ্গল করেন, দানশীল কাজ করেন এবং দেবী লক্ষ্মীর সেবায় এবং অভাবীদের সাহায্য করে তাদের জীবনে আলো আনতে তাদের হৃদয় নিবেদিত। এই কারণেই দেবী লক্ষ্মী সর্বদা তাদের উপর সন্তুষ্ট থাকেন। এখন আপনার কাছেও আমার একটি ছোট্ট অনুরোধ। মোক্ষদা একাদশীর এই শুভ উপলক্ষে দয়া করে একজন অসহায় বা অভাবী ব্যক্তিকে সাহায্য করুন। মোক্ষদা একাদশী কেবল প্রদীপ জ্বালানো এবং মিষ্টি বিতরণের উৎসব নয়। এটি এমন এক সময় যখন আমাদের নিজেদের ভিতরের অন্ধকার দূর করে অন্যের জীবনে আলো ছড়াতে হবে। জনস্বার্থের কথা মাথায় রেখেই সমস্ত তথ্য সরবরাহ করা হচ্ছে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।